কতটা লোভনীয় হয়েছে। উঠো না, ওরা নামো 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 নামো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, যথারীতি আজকেও সকালবেলা বাজারে গেছিলাম। আসলে বন্ধুরা জানেন তো, বাজারটা একেবারে এনে রাখতে পারি, কিন্তু কাছেই বাজার তো ফ্রেশ সবজিটা কার না খেতে ভালো লাগে। রোজ দিনই কাছের থেকে কাছে, সকালবেলা একটু হাঁটাও হয়ে যায়, সেই জন্য রোজকার বাজারটা রোজকারই করি, অসুবিধা হয় না। পায়ে হাঁটা পথ তো কয়েক মিনিটের, 5 মিনিটও লাগে না আমাদের মার্কেট যেতে। তো সকালবেলা বাজার টাজার সব করে নিয়ে এসেছি। মধুবালা এসেছিলো, মধুবালা এসে আম খেয়ে গেছে, আম দিয়েছি। আমটা না এখন খুব ভালো খাচ্ছে। তরমুজ একদম ছুটছে না, জানেন, তরমুজ খাচ্ছেই না। আম খেয়েছে, তারপর আলু খেয়েছে, খাওয়া দাওয়া করে গেছে। বাইরের বাচ্চাগুলোকে খাইয়েছি। সমস্ত বাসি আসি কাজ করে নিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে তারপরে এই পুজো দিয়ে এই মাত্র নিচে নামলাম। এবার রান্নাবান্না দেখি শুরু করব। আর সকাল থেকে না মেঘলা মেঘলা করেছিল, জানেন, আকাশটা কালো করে এসেছিল, সেদিনকার মতন, মানে আকাশ জুড়ে মেঘ, কালো মেঘ। জামা কাপড় এতক্ষণ মেলিনি, যে আবার বৃষ্টি নামবে আবার তুলবো। ও বাবা, দেখুন আবার ঠাটা পড়ে রোদ বেরিয়ে গেছে। ভাবলাম বৃষ্টি হবে, মানে এত গরম লাগছে না বন্ধুরা, আপনাদের কি বলবো, বলে বোঝাতে পারছি না। আর আমি না প্রচণ্ড ঘামি, এত ঘামাচ্ছি আমার মানে এনার্জিটাই চলে যাচ্ছে, জানেন, মানে আর ভালো লাগছে না। একটু বৃষ্টি হলে ভালো হতো। রোদ উঠে গেছে, এই জামা কাপড় সব মেলে এলাম, রোদটা উঠেছে দেখে জামা কাপড় সমস্ত কিছু মেলে এলাম। আর ভাতটাও 1 ফুট দিয়ে রেখেছি। আর এখানে ইন্ডাকশানে দেখুন জল বসিয়েছি, জলের মধ্যে অল্প একটু লবণ দিয়েছি, দেব ডিম সেদ্ধ। এই যে ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো যা ছোট, সেই জন্য একটু বেশি করেই নিয়েছি। ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিই। আর ডিম সেদ্ধ করার সময় জলের মধ্যে একটু লবণ দিলে না ডিমগুলো ফাটে না। তারপর খোসা ছাড়াবার সময় খোসাগুলো খুব ভালো মতো ছাড়ানো হয় ডিমের। আমি আজকে সকালবেলা ডিমটা আনিনি, আপনাদের দাদাই ডিমটা এনেছে। তা আমি বলেছিলাম হাঁসের ডিম পেলে ডিম নিয়ে আসবে, তো হাঁসের ডিম পাইনি, পোলট্রির ডিমই এনেছে, পোলট্রি মুরগির ডিম। এই বসিয়ে দিয়েছি, দেশি মুরগির ডিমও পাইনি। এই রান্নাটা দেশি মুরগির ডিম দিয়ে করলে খেতে খুব ভালো লাগে। তো ঠিক আছে, পাওয়া যায়নি যখন কি করব, পোলট্রির ডিম দিয়েই করব, এত সুন্দরভাবে বানাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ডিমের রেসিপিটা বানাচ্ছি। বন্ধুরা, ডিমের রেসিপিটা তো আপনাদের বলা হলো না। ডিমের রেসিপিটার নাম হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে ডিমের কালিয়া। অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে ডিমের কালিয়া আমি কিভাবে রান্না করছি। আলু ছাড়া করব আজকে ডিমটা, রান্নাটা একদম আলু ছাড়া হবে। চলুন তাহলে যা কাটাকাটি আছে সবজি কেটে নিই, ডিমটা ততক্ষণে সেদ্ধ হোক। চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। এখানে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি এই যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর ডিমগুলো মাঝে এইভাবে চিড়ে চিড়ে দিয়েছি, এই দেখুন এরকমভাবে চিড়ে দিয়েছি ডিমগুলো। তাহলে এবার চলুন, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। ডিমগুলো প্রথমে ভেজে নিই। তেলের মধ্যেই দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নাড়িয়ে নিই। এই রান্নাটা বন্ধুরা খেলে না, মাছ মাংসকে সাইডে এইভাবে সরিয়ে রেখে এই রান্নাটা খাবেন। ডিমের এই রান্নাটা এতটা ভালো হয় খেতে। এবার ডিমগুলো চলুন ভেজে নিই। ডিম খেতে তো আমার খুবই ভালো লাগে বন্ধুরা, আপনারা সবাই জানেন। তাই ভাবলাম আজকে আর কোনো মাছ টাছ কিচ্ছু করবো না, আজকে ডিম রান্না করা যাক। আর এই ডিমের রান্নাটা করলে সত্যি বলছি মাছ মাংসের কোনো প্রয়োজনই হয় না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই বাটিটার মধ্যে। লাল লাল করে ভেজে নিয়েছি। দেশি মুরগির ডিম হলে আরও ভালো হতো, এখন আর দেশি মুরগির ডিম পেলো না। এইটা দিয়ে জমিয়ে রান্না করব, আর চেটে চেটে খাবে সবাই। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দেব, এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ। ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিই। ফোড়নটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার দেখুন কতটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আমি, এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা কুচোনোটা একটু বেশি করে দিতে হবে। এবার পেঁয়াজটা ভেজে নিই।
আর বন্ধুরা আজকে না রান্নাঘরটা একেবারে বিভীষিকা মনে হচ্ছে জানেন। টেম্পারেচার কিন্তু অতটা নেই, কিন্তু এত হিউমিডিটি না, মানে দরদর করে ঘামাচ্ছি, এত সাংঘাতিক গরম লাগছে। আকাশটা মেঘলা হয়ে রয়েছে আর গুমোট হয়ে রয়েছে, একটা বৃষ্টি হবে তো হয়ে যাক, কষ্ট দেওয়ার কি দরকার আছে। পেঁয়াজটা ভেজে নিই, এখানে পেঁয়াজটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি এই দেখুন ডিমের মশলা একটা তৈরি করে নিই। এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, আদা আর লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা কয়েকটা, এটা আমি মিক্সিতে চলুন পিষে নিই আগে। আজকে আর শিলে বাটছি না, মিক্সিতেই পিষে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হোক। বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এই যে মশলাটা করে রেখেছি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে দেবো। দিয়ে এই মশলাটাও একটু কষিয়ে নিই। অসাধারণ স্বাদের হয় এই রান্নাটাই, ডিমের রান্নাটা। মশলাটা কষুক, মশলাটা এখানে কষানো হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। চলুন তাহলে বন্ধুরা মশলাটা আরেকটু কষানো হবে, কষানো হোক, লবণ দিয়েছি তো। এবার চলুন আরেকটা মশলা তৈরি করে নিই। এই যে টমেটো সস, এই 3 চামচের মতো টমেটো সস নিলাম আমি, 4 চামচের 3 চামচের মতো নিলাম। আর দেবো এখানে জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো। তাহলে কি কি দিলাম টমেটো সসের মধ্যে? কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই মশলাগুলোকে এবার এইভাবে মিশিয়ে নিতে হবে। অসাধারণ স্বাদের হয় বন্ধুরা, রান্নাটা না অসাধারণ হয় খেতে। বন্ধুরা এই মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে মশলাটা রেডি করলাম এইটা দিয়ে দেবো। মশলাটা আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি। যা দারুণ ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে না, এই যতক্ষণ না ঝাঁঝালো গন্ধ বেরোবে বন্ধুরা মশলাটা কষাতে থাকবেন, নাহলে কিন্তু পেঁয়াজটা কিরকম লাগবে খেতে। বেশি করে পেঁয়াজ দিয়েছি তো, মনে হচ্ছে এবার হাঁচি কাশি শুরু হয়ে যাবে। বাবা যা ঝাঁঝ বেরিয়েছে। দেখুন বন্ধুরা মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো মিষ্টি, এই যে মিষ্টি দিয়ে দিলাম, আর একটু নাড়িয়ে নিই। এবার দিয়ে দেবো এর মধ্যে ডিমগুলো। আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, ডিমের এই রান্নাটা এইভাবে যদি একবার রান্না করে খান আর সবাইকে খাওয়ান, সবাই কিন্তু মাছ মাংসটা সাইডেই রাখবে, এটা কিন্তু আগে খাবে, এত দুর্দান্ত হয় খেতে। ভালো মতন করে দেখুন কষানো হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল, দুর্দান্ত দুর্দান্ত, গন্ধটাও বেরিয়েছে না একেবারে অসাধারণ। এবার জল দিয়ে দিই, একটু মাখো মাখো হবে রান্নাটা, একেবারে ঝোল টেলটেলে ঝোল তো হবেই না, এতগুলো মশলা পড়েছে, একটু মাখো মাখো হবে, বেশি ঝোল করবো না, কষা কষা মতন। বন্ধুরা এখানেই কিন্তু রান্নাটা শেষ না, এর মধ্যে কিন্তু আরো 2-1টা জিনিস পড়বে, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা ঝোলটাও ভালো মতন ফুটে উঠেছে, এই যে দারুণ দারুণ হয়েছে, দারুণ। এবার দেবো এর মধ্যে গরম মশলা, আর দেবো ঘি, এই যে ঘি, এই যে বললাম না 2-1টা উপকরণ পড়বে, ঘি আর গরম মশলা। আপনাদের তুলে দেখাই একটা ডিম, দেখছেন কতটা লোভনীয় হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই, অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো।
এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, সাথে রয়েছে শসা, আর এখানে ফাইনাল লুকটা একবার দেখুন, ঝাল ঝাল করে ডিমের কালিয়া, বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়ে নি। পড়েই গেল। ও ঝোলটা যা দুর্দান্ত হয়েছে না বন্ধুরা, কি বলবো আপনাদের, জিভে জল চলে আসছে, আর থাকা যাচ্ছে না। এবার চলুন খেয়ে নিই চটপট করে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। কে দেখাচ্ছি আপনাদের।